أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الذين جاهدوا منكم ويعلم الصابرين وقال النبي صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমাজান শেষ করার পরে প্রথম জুম্মায় আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দিলেন, তাই তার প্রশংসা নিশ্চিতে সংক্ষিপ্ত বাক্য দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী, সারা বিশ্বের নবী খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র লাখো লাখো কোটি কোটি দরুদ এবং সালাম বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে হাজাত পাঠ করেছি খুব সংক্ষিপ্ত সময়, এর জন্য দেখুন আজকে জুমার দিন, এটা শাওয়াল মাস চলছে, আজকে শাওয়াল মাস চলছে। এই শাওয়াল মাসের গুরুত্ব রয়েছে, এ গুরুত্ব অপরিসীম। কখন অপরিসীম? এ গুরুত্বটা কখন রয়েছে? যখন মাহে রমজানকে এক মাস সন্তুষ্ট চিত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার আশায় যারা একটা মাস রমজানের সিয়াম পালন করে নিজেকে গুনাহ খাতা থেকে মুক্ত করে নিয়ে, তাদের জন্য এই মাসটা খুশির মাস। সেটা কি? সেটা হচ্ছে 1164 নম্বর হাদিস সহিহ আল মুসলিমের মধ্যে এসেছে। আবু আইয়ুব আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান সামা রমাজানা সুম্মা ইত্তাবা সিত্তা মিন শাওয়ালিন ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু। কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করার পরে পরে এই শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করে, তাহলে গোটা বছরটা সিয়াম পালন করা সব আল্লাহ তার আমল নামাতে দিয়ে দেবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে রমজানের সিয়াম পালন করার পরে পরে রমজানের সিয়ামকে যৌথভাবে সুন্দরভাবে আল্লাহর একনিষ্ঠ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেয়ে যারা এই সিয়ামকে পালন করেছে তাদের জন্য এটা এক্সট্রা একটা অফার রয়েছে, সেটা হচ্ছে শাওয়াল মাসের 6টা সিয়াম। ব্যাখ্যা করা হয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবু হাসা আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাওয়াল মাসের সিয়াম সম্পর্কে সাহাবীদেরকে তিনি উৎসাহিত দিতেন। হাদসা মানে উৎসাহিত দেয়া।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহিত দিতেন কিভাবে? যে রমজান মাসের সিয়াম পালন করার পরে পরে এই শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা বছরটা সিয়াম পালন করার সওয়াব দিয়ে দেবেন। দেখুন, আমরা যেটা শুনেছি যে একটা সিয়াম পালন করার মর্যাদা 10টা সিয়াম পালন করার সময়, তাহলে 30 দিন আমরা সিয়াম পালন করছি, 30 10 300 হয়। আর এই স্টার যেটা অফার আছে এই শাওয়াল মাসে 6টা সিয়াম, এই 6টা সিয়াম 6 10 60, তাহলে আরবিতে 360 দিনে বছর হয়। তাহলে বোঝা গেল যে 360 দিন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। যদিও কেউ কেউ এই বিষয়টাকে মওকুফ বলেছেন। মওকুফ মানে সাহাবী পর্যন্ত সীমিত। মওকুফ মানে কি? সাহাবী পর্যন্ত পৌঁছেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়নি। তো যাই হোক, এই মাসের ফজিলত অপরিসীম। যদি কেউ রাখতে পারে তাহলে হাদিস বলছে অবশ্যই তাকে 1 বছর সিয়াম পালন করার সমান সে নেকি পেতে থাকবে। আরো চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিস এসেছে সহিহ মুসলিমের মধ্যে, তুরাজুল আমালে ইলাল্লাহি রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল জুমআতি মাররাতাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বানি আদমের সিয়াম, নফল সিয়ামগুলোকে প্রত্যেক সাপ্তাহিক রিপোর্ট হিসাবে আল্লাহর কাছে পেশ করা হয়। ইয়ামুল ইসনাইনে, একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। সোমবার আর বৃহস্পতিবারে এই দুদিন যারা সিয়াম পালন করে প্রত্যেক জুমাতে সাপ্তাহিক রিপোর্ট হিসাবে পেশ করা হয়। তাইলে হাদিস দ্বারাই বুঝতে পারছি যে রমজানের সিয়াম পরে পরে এই নফল সিয়ামের গুরুত্ব অধিকভাবে রয়েছে। যদিও আমাদের সমাজে মেয়েরা প্রশ্ন করে যে আমাদের তো রমজানের সিয়াম কাজা হয়ে গেছে 3 দিন 5 দিন 7 দিন, তাহলে এটা কি হবে? আগে কি রমজানের সিয়াম পালন করব, এই যে কাজা সিয়ামটা করব, নাকি আমরা নফল সিয়াম পালন করব? এটা জেনে রাখা ভালো হবে যে কাজা সিয়াম যেটা ছুটে গেছে ওটা আপনি তুলে রাখুন। কাজা সিয়ামটা অবশ্যই তুলে নেন। কেন? আপনার ছুটে যাওয়া সিয়ামকে, ফরজ সিয়ামকে আপনার অবশ্যই পালন করতে হবে, এটাই বাধ্যতা। ফরজ সিয়াম পালন করার পরে আপনার স্টার যেটা আছে এই মাসের মধ্যেই আপনি 6টা শাওয়াল মাসের সিয়াম পালন করুন। মুতালিয়াতুন ও মুতাফাররিকাতুন দুটো শব্দ এসেছে। একটা আপনি পরস্পর করতে পারেন, যে কোনো তারিখ থেকে 6 দিন পরস্পর করতে পারেন, এই শাওয়াল মাসের মধ্যে করতে হবে। কিংবা আপনি যদি মনে করেন যে আমি একদিন রাখলাম, একদিন বাদ দিলাম, আরেকদিন রাখলাম, এভাবে আপনি 6টা পূরণ করতে পারেন। পুরুষ নারী একই হুকুম। তাহলে বোঝা গেল, হাদিস দ্বারা বুঝতে পারলাম যে একটা হচ্ছে রমজানের সিয়াম পালন করার পরে বেস্ট অফার হচ্ছে শাওয়াল মাসের সিয়ামকে পালন করা, আর রমজানের সিয়ামকে পালন করার পরে আরো বেস্ট অফার হচ্ছে সাপ্তাহিক 2 দিন সিয়াম পালন করা, একটা সোমবার আর একটা বৃহস্পতিবার, আর শুক্রবারে সেই সাপ্তাহিক সিয়ামের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এবার আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহকে ইয়াবতাগি মিন ওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য একদিন মাত্র সিয়াম পালন করবে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব সরিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল, আল্লাহকে খুশি করে যে কোনো দিন আপনি একদিন নির্ধারিত করে যদি সিয়াম পালন করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব সরিয়ে দেবেন। তাহলে বোঝা গেল যে ফরজ সিয়ামের পরে পরে নফল সিয়ামের গুরুত্ব কতটা আমরা বুঝতে পেরেছি। এবার আসি, যারা
যাদের ফরজ সিয়াম বাকি আছে, ছেলেই হোক আর মেয়েই হোক, অবশ্যই তাদেরকে সেই ফরজ সিয়ামটাকে পালন করে নিতে হবে। তারপরে টাইম থাকলে অবশ্যই আপনাকে এই নফল সিয়ামের গুরুত্ব আপনাকে দিতে হবে। আপনি যদি করেন আপনি অধিক নেকির অধিকারী হবেন, আর না করলে আপনার গুনাহ হবে না, তবে করাটাই ভালো। আমাদের নেকি বেশি হয়ে যায়নি, অবশ্যই আমাদের নেকির কমতি আছে, আমাদের নেকির ঘাটতি আছে। এক সাহাবী দেখুন, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, তিনি খেজুর খাচ্ছিলেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, এক সাহাবী কুন্না ফিয়াদি, তার হাতে ফাআলকা তামারাতিন কুন্না ফিয়াদি। আল্লাহ নবী বললেন যে জিহাদে যেতে হবে। যখন শুনলেন যে জিহাদে যেতে হবে, ফাআলকা তামারাতিন কুন্না ফিয়াদিহি, তার হাতের মধ্যে যে খেজুর ছিল সে ছাড়িয়ে খাচ্ছিল, সঙ্গে সঙ্গে টান মেরে ফেলে দিল। ফাকাতালা কুতিলা, সে শহীদ হয়ে গেল জিহাদ করতে করতে কাফেরদের সঙ্গে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমালা কলিলা ওয়া উজিরা কাসিরা, আমল করেছে কম আর আল্লাহর কাছে অতীব সম্মানিত, মানে কি বেশি বেশি সে নেকি পেয়ে গেছে। তাহলে ভাইরা আমাদেরকে বুঝতে হবে, যেটা করব আল্লাহর সন্তুষ্টি চিত্ত করব, যেটা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কারণ হয়ে করতে হবে। যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তাহলে ইনশাআল্লাহুল আজিজ এই আমলে আমাদেরকে কাজে দেবে। আরও যে হাদিসটা আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়ানজি আমালাহু, আমল তাকে কোনোদিন নাজাত দিতে পারবে না। কোনো বান্দাকে আমল যতই করুক বান্দা, আমল তাকে নাজাত দিতে পারবে না। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা আনতা, ওগো আল্লাহর নবী আপনিও কি নাজাত পাবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা আনা, আমিও আমল ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমিও নাজাত পাবো না। যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, তিনি এত ইবাদত করতেন যে তার পা ফুলে ফুলে মোটা হয়ে যেত। তো আল্লাহ রসুল বলছেন, তবে তোমাদের থেকে আমার কাছে একটি পার্থক্য, তোমার থেকে আমারা একটি পার্থক্য আছে, সেটা হচ্ছে আয়াতাগাম্মাদানি রাব্বি রহমাতিন, আল্লাহ আমাকে তার রহমত, তার করুণার দ্বারাই ঢেকে নিয়েছে, এটাই তোমাদের থেকে আমার পার্থক্য। মানে আল্লাহর খাস করুণা আছে। তাহলে বোঝা গেল ভাইরা আমার, আমল করতে হবে এটাই সঠিক। আবার আমল করে যে এক শ্রেণীর মানুষ আকীদা রাখে, আমি নফল সিয়াম পালন করি, আমি ফরজ সিয়াম পালন করি, নামাজ পড়ি না, তো কি হয়েছে? এ আমল নাজাত দেবে? এ আমলে আল্লাহর রহমত হবে? কোশ্চিন কালেও এ আমলে আল্লাহর রহমত হবে না। কতগুলো মানুষকে এখনো শুনতে পাচ্ছি, ভেতর ভেতর কত মানুষ বিড়ি মারছে, কত মানুষ বিড়ি খাচ্ছে, ভেতরে ভেতরে আছে। এ আমল নাজাত দেবে না, ওটা হচ্ছে জাহান্নামের আমল। এই জন্য আমি বলেছি, লা ইউসমিনু ওয়ালা ইউগুনু মিন জু, লা ইউসমিনু ওয়ালা ইউগুনু মিন জু। এটা এমন একটা খাবার, যে খাবারটা খেয়ে মানুষের পেট ভরবে না, মানুষ মোটা তাজা হবে না। ওয়ালা ইউগুনু মিন জু, মানুষের পেট ভরবে না, মানুষকে মোটা তাজা করবে না, সেটা হচ্ছে জাহান্নামের খাবার, সেটাই হচ্ছে জাহান্নামের খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আকালা খামরান লান তুকবালা সালাত 40 সাবাহান, কেউ যদি নেশাদার জিনিস পান করলো, নেশাদার কাকে বলে জানেন? এ দেখেন আপনাকে একটু বোঝাই, নেশাদার কাকে বলে আপনাকে একটু বুঝিয়ে দিই। আজকে আমি আপনাকে বলছি, আপনার মা মারা গেছে, আপনি জানেন না আপনার মা মারা গেছে, আপনি বাইরে আছেন, এখন আপনার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে, কিন্তু যখন শুনছেন যে আমার মা মারা গেছে, তখনই আপনি গুল করছেন, এভাবে করে একটা বিড়ি মারছেন, তার মানে কি? খুব খারাপ, এটার নাম নেশা। আপনাকে শতবার বারণ করছে এটা করো না, আবার সঙ্গে সঙ্গে 2-1 মিনিটের মধ্যে সেটা করছেন, এটা বলে নেশা। একে বলে স্বভাব, একে বলে স্বভাব, আর একে বলে নেশা। এই জন্য একে জাহান্নামে দেয়া হবে। এর নাম বিবেক। বুঝে গেল? যে বিবেক স্বচ্ছ অবস্থায় আল্লাহর ইবাদত করে, যা বলে হক কথাটা তার মধ্যে ঢুকে যায়, সেটার নাম বিবেক, মানে সেটা নেশা নয়।
আর যখন আমি সত্য কথা বলবো, আপনার সঙ্গে সত্যভাবে প্রচার করব, আপনার কানে তুলে দেবো, আপনার যদি ভেতরে ঢুকে যায় তাহলে সেটা দিন। আর সত্য কথাটা যখন ঢুকতে চায় না, জানতে হবে আপনার নেশা আছে, জানতে হবে আপনার নেশাগ্রস্ত, আপনার নেশা আছে। তার মানে কি, সমাজে অহরহ মানুষ তারা সন্দেহের মধ্যে পড়ে আছে। হালাল তো স্পষ্ট আছে, হারাম তো স্পষ্ট আছে। হালাল হারাম স্পষ্ট থাকার পরেও তারা সন্দেহের মধ্যে ডুবে গেছে। কেন? তারা নিজেরা নেশা করে, তাদের সন্তান নেশা করলে মানা করতে পারে না, তাদের পরিবার নেশা করলে মানা করতে পারে না। কিসের জন্য বলুন তো? এটার নাম বিবেক। এই জন্য এই বিবেককে জাহান্নামে দেয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ নেশাদার জিনিস পান করলে লান তুকবালা লাহু সালাত আরবাইনা সাবাহান, 40 দিন তার নামাজ হবে না। আইন তাওবা তাবাল্লাহু আলাইহি, যদি তওবা করে অবশ্যই তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবে। ওয়াইন আদা, আবার যদি সেই নেশাদার জিনিস পান করে তাহলে আবার যদি তওবা করে তাও তওবা কবুল হবে। তার মানে কি, এখান থেকে এক শ্রেণীর মানুষ বুঝে নিয়েছে যে আমি তওবা করব তো অবস্থা কি আছে। এক শ্রেণীর মানুষ বলছে নেশা করছি, কি হয়েছে, তওবা করব। তাহলে এগুলো হচ্ছে বদমাইশি। নেশা করছি কি হয়েছে, তওবা করব না, মানে মনের বদমাইশি। আগে থেকে ও মানে রেজিস্টার করাই আছে, মানে মনের মধ্যে ওরা সংকল্প হয়ে গেছে। যদি ওটাই হতো তাহলে হিল্লা বিয়ে জায়েজ হয়ে যেত। কিসের জন্য হিল্লা বিয়ে হারাম? মানে কন্ট্যাক্ট করে নেয়। ধরেন হাদিসে কি আছে যে একটা মহিলাকে যদি তালাক দিয়ে দেয় তার স্বামী, তালাক দেওয়ার পরে ওর কাছে আর ফিরে আসার সারা জীবনের সারা দুনিয়ার কোনো পথ নাই। তবে কি ওই মেয়েটার যদি অন্য কোনো জায়গায় বিবাহ হয়, আর বিবাহ হওয়ার পরে কোনো সময় যদি ছাড় হয়ে যায় তাহলে আবার পুনরায় ফিরিয়ে নিতে পারে। এখানেই বদমাইশি হয়েছে। দেখি মানুষ কি মনে করে, মানুষ মনে করে যে ওর কাছে বিয়ে দিয়ে দিই, 2-1 দিন থাকুক আবার তালাক দিয়ে দেবে, মানে কি কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্টের ব্যবসা। আপনাকে বলে রাখি, আল্লাহ তওবা কখন কবুল করে? আল্লাহ সুযোগ দেয়, মৌলিকভাবে সুযোগ দেয়। কিভাবে? যে তুমি গুনাহ করে ফেলবা, এটাই সঠিক, তবে ক্ষমা চাবা। গুনাহ করে ফেলবা, ক্ষমা চাবা। আপনি যদি নিজে মনে করেন যে ছাড়বো, ইনশাআল্লাহ ছেড়ে দেবো, হ্যাঁ ছেড়ে দেবো, অসুবিধা নেই, আল্লাহ তো গফুরুর রহিম, তিনি তো তওবা করবেন। আপনার কথাটা আর চোরের কথাটা একরকম। প্রমাণ, চোর ধরেন চুরি করতে গেছে, মাঠের মাঝখানে হাত তুলে দোয়া করছে, রব্বুল আলামিন আমি যেন অমুকের বাড়ি থেকে চুরি করতে গিয়ে যেন ধরা না পড়ে। এরকম কথা। আপনার কথা চোরের কথা, মানে আপনি চোর। বাস্তব, এটাই বাস্তবতা, তাই না? মাঠের মাঝখানে চোর দোয়া করছে আল্লাহর কাছে, জাল্লাহ আমি যেন ধরা না পড়ি। তার মানে কি, অমুকের বাড়িতে চুরি করতে যাব, চুরি করতে গেলে যদি ধরা পড়ে যায় মান সম্মানের ব্যাপার আছে। আমার কথা আর আপনার কথা হয়ে গেছে এরকম কথা। তওবা করুন। এইরকম মনোভাব যদি থাকে জীবনেও তওবা কবুল হবে না। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনি যতই আমল করুন আপনার আমলে আল্লাহর রহমত হবে না। আপনি যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন আপনার আমলে আপনার আল্লাহর রহমত হবে না। আপনি আমল করেন কম, নেশা করেন, নেশাটা দূরে ফেলেন। নেশা করেন না, নেশাটা দূরে ফেলে দেন, আমলে আল্লাহর রহমত হবে। আর যদি আমলও করেন নেশাও করেন তাহলে এটা আবার কি হবে? কয়েকগুলো সাহাবী উহুদের ময়দানে মারা গেছে। উহুদের ময়দানে যখন মারা গেছে তখন আল্লাহর নবীকে বলা হচ্ছে, ওগো আল্লাহর নবী, মদ তো আল্লাহ হারাম করে দিয়েছে, তাহলে কতগুলো সাহাবীর পেটে তো মদ ছিল, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে তাদের তো ভেতরে তো মদ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলছে, সাহাবী যখন মদ খেয়েছিল সে সময়তে মদ হালাল ছিল, মদকে হারাম করে দেওয়া হয়েছে, এরা মৃত্যু হয়ে গেছে। তার মানে কি, যে সময়তে হালাল ছিল সে সময়তে খেয়েছে, তারপরে কি আর মদ খাওয়া যাবে? যাবে না। তার মানে বোঝা গেল আপনি বদমাইশি করে সব কিছু করছেন, গুল মারছেন, তামাক খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, আর বলছেন আল্লাহ গফুরুর রহিম। মেয়েরে পিঠের চামড়া তুলে দেবে, আল্লাহ গফুরুর রহিম।
আল্লাহ বলবে তোমাকে কি এইভাবে আমি বুদ্ধি দিয়েছিলাম? বিবেক কি এটাকে বলে? মানুষ মাত্র কুল্লু বানি আদম খত্তাইন ওয়া খায়রুল খত্তাইনা তাওয়াবুন, কোনো শর্ত নাই মাঝে। প্রত্যেকটা আদমের ছেলেপিলে পাপ করবে, এটাই সঠিক, তাই না? মানে চলতে ফিরতে এই পাপ হয়ে গেল, যা ভুল হয়ে গেল কাজটা, এইভাবে যে আপনি মনে মনে করছেন যে পাপটা করিলি তারপর আল্লাহর কাছে ক্ষমা চাবো, মানে এস্টারভাবে আপনি মনে নিয়ত করে আছেন যে আমি পাপটা করব তারপর আল্লাহর কাছে ক্ষমা চাবো। কোশ্চিন কালেও এ ক্ষমা হবে না। যদি আল্লাহর ইচ্ছা হয়, খুব কাকুতি মিনতি করছেন, আল্লাহ ভুল হয়ে গিয়েছে এরকম করে করে, আল্লাহ আমি আর পাপ করব না, আল্লাহ বুঝতে পেরেছি এতদিন পরে, তাহলে আল্লাহর ইচ্ছা। তাই বলতে চাই যে ইবাদতের গুরুত্ব বোঝাই থেকে আপনাকে এতগুলো কথা আমি বললাম, যে এই সমস্ত বাম দিকগুলো যতদিন পর্যন্ত পরিষ্কার না করতে পারবেন, ওই যে সবসময় একটা কথাই বলি, কুয়ার মধ্যে যদি বিলাই পড়ে যায় আর যদি পড়ার পরে পচে যায়, তাহলে যতই পানি তোলেন কোনো দিন পবিত্র হবে না। আগে বিলাইটাকে তুলে ফেলে দিতে হবে, তারপরে আপনি পানি তোলেন, পবিত্র হয়ে যাবে। ঠিক আপনি যতই আমল করুন, যতই বলুন যে আমি সিয়াম পালন করে জীবনে ছোট থেকে সিয়াম ছাড়ি না, নামাজ পড়েছি, বহুত নামাজ পড়েছি, আরে মসজিদটা আমার হাতে তৈরি করা, আমার বাপের হাতে তৈরি করা, আমরা কত ইট বইছি, এগুলো গাঁজাখড়ি কথা ছাড়া কিচ্ছু না, এগুলো সব হচ্ছে গাঁজাখড়ি কথা। তার মানে কি? সন্তুষ্ট চিত্তে আল্লাহ যেমন আপনাকে সন্তুষ্ট চিত্তে ক্ষমা করবে, আপনার মনটা টেরা বেঁকা না করে ভুল হবে, আল্লাহর কাছে এসে সঙ্গে সঙ্গে তওবা করবেন। কোনো মানুষের সঙ্গে কোনো ফটকে করবেন না, কোনো মানুষের সঙ্গে কোনো রকমের বদমাইশি মন্তব্য করবেন না, তাহলে আর ক্ষমা হতে চাইবে না। আরও কয়েকটা পাপের কথা আমি বলে দিই। আপনি পাপ করেছেন গোপনে, আপনি পাপ করেছেন, এইবার সেই পাপটা আপনি কোনো মানুষের কাছে প্রকাশ করা ছাড়াই আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়েলেন, আল্লাহ সেই পাপটা ক্ষমা করে দেবে। আর কোনো মানুষের কাছে যদি আপনি পাপটাকে প্রকাশ করেন আর মজা পান, হাই হাই করে হাসেন, ওই পাপ জিন্দগিতে ক্ষমা হবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর উম্মত ক্ষমা প্রার্থী নয়, যারা পাপ করে এবং মানুষের কাছে প্রকাশ করে। তাই তো? পাপ করে আর মানুষের কাছে প্রকাশ করে, তার মধ্যে এটাও পড়ে যাবে। আপনি গুল মারছেন, তওবা করেন গোপনে গোপনে, কারোর কাছে বেশি ফটকে করেন না, কাউকে কিছু বলেন না, আর আমল করার বেশি বেশি চেষ্টা করেন, নফল আমল করার বেশি চেষ্টা করেন। তার আগে ফরজটাকে মজবুত করতেই হবে। আগে ফরজ মজবুত করেন, নফল আমল করেন, নিজের গুনাহের জন্য ক্ষমা চান, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি ফরজ আমলও ঠিক মতো করবেন না, আপনি নফল আমলও করার চেষ্টা করবেন না, আর বলবেন আপনি বলবেন আল্লাহ হচ্ছে গফুর রহিম, তিনি হচ্ছেন অতীব দয়াবান, ক্ষমা করে দেবে। সেই দিন বুঝতে পারবা ঘানি কাকে বলে। শুধু মরে দেখো, কি বলছে? বলছে মরে কবরে আয়, তারপর বুঝবি। মাটি সেই দিন বলবে, মাটি সেই দিন চেপে চেপে ধরবে, বলে খুব দাপট দেখিয়েছো, খুব বদমাইশি করেছো, আজকে কার মধ্যে এসেছো আজকে দেখো। মানব জাতি এমন একটা জাতি, যদি শুনি যে পাহাড় উল্টে গেছে বিশ্বাস হবে, কিন্তু এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে, সহজে বিশ্বাস হতে চাবে না। ওকানাল ইনসান আকসারু সাইয়ুন জাদালা, মানুষ হচ্ছে অতীব ঝগড়াটে, এরা সহজে একটা ফয়সালা করতে পারে না, সহজে এরা কোনো জিনিস বোঝে না, টেরা বেঁকা পাকাবি, ব্যাকটারে যাবেই, বামে যাবে একবার, ডাইনে যাবে একবার, বামে যাবে একবার, ডাইনে যাবে। ওই যে একটা কথা সব সময় বলি, সাপ আর ব্যাঙ বন্ধু করেছিল, এখন যেতে যেতে একটা পুকুরের পাড় দেখেছে, সঙ্গে সঙ্গে দেখা গেল যে সাপ সেই পুকুরের পাড় দিয়ে বেঁকে 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 চলছে, আর ব্যাঙ কি করলো, দেখছে একটা লোক লাঠি নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসছে, এক লাফ দিয়ে পুকুরে। সাপ তো ডাঙায় ডাঙায় চলছে, লাঠি দিয়ে বেরিয়ে সাপকে মেরে দেওয়া হলো। তারপরে সেই লোকটা করলো কি, সাপটাকে আম গাছের ডালে ঝুলিয়ে দিল। ব্যাঙ এখন উঠে বলছে যে বন্ধু গেল কোথায়, বন্ধু কই, বন্ধুকে তো আর খুঁজে পাওয়া যায় না। তখন এইভাবে ওপর দিকে তাকিয়ে দেখছে, বন্ধু গাছে ঝুলছে, তার মানে বলছে হায় রে, পরিবর্তন হলে হলে মরার পরে হলে। আমাদের অবস্থাটা এরকম, মানে সে কুকুরের লেজের মতো হয়ে গেছে, যতই ঘি দিয়ে ডলুন না, যতই এভাবে ডলুন, দেখবেন আবার সে এইভাবেই হয়ে যাবে। যতই এরম করবেন
ডলবেন, এইভাবে হয়ে যাবে। এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে মানুষ। যদিও এরা সব থেকে উত্তম জাতি, আল্লাহ এদের প্রশংসা করেছে কোরআনে, এদেরকে আমল করতে বলেছে, এদের প্রশংসা করেছে, আর এদেরকে বলেছে তোমাদের জন্য জান্নাত আছে, কোনো গরু ছাগলের জন্য জান্নাত নাই। আসে আমরা সঠিক জিনিসকে মূল্যায়ন করি, বেশি বেশি করে ইবাদত করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখি। সিয়াম একটা বিশাল ইবাদত, সিয়াম একটি বিশাল ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ডাইরেক্টর করে নবীকে বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, সিয়াম হচ্ছে আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি নিজে হাতে দেব। সমস্ত আমলের প্রতিদান ফেরেশতারা লিখবে, কিন্তু সিয়ামের প্রতিদান খাস করে আমি দেব। এই জন্য আপনার আমার জীবনে অনেক পাপ হয়েছে, আপনার আমার জীবনে অনেক পাপ হয়েছে। আপনার স্ত্রীকে বলবেন যে আমার সাথে যে সমস্ত কীর্তিকলাপ করো, এই কীর্তিকলাপ যেন বাইরে কোনো মেয়ে ছেলেকে বলবে না। অহরহ মেয়ে ছেলে ঘাটে বসে বসে গল্প করে, জানিস এই হয়েছে রাতে, জানিস এই হয়েছে, বিশাল মজা। কোশ্চিন কালেও মাপ হবে না, এই পাপ কোশ্চিন কালেও মাপ হবে না। কত অভদ্র স্ত্রী আছে, অভদ্র শয়তান স্ত্রী আছে, স্বামীদের কথা তো মানা দূরের কথা, আজকে তারা ধ্বংসের পথে নেমে গেছে। অহরহ জেনা চলছে সমাজে, অহরহ ভাবে চুরি চলছে, জেনা চলছে। কে প্রতিরোধ করবে? তার মানে জানতে হবে আল্লাহ তোমাকে বিপদ দিয়ে তোমাকে টানতে চাচ্ছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসে লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছে, মানুষ সকল তোমরা এত পাপ করেছো, এত পাপ করেছো যে আসমানের জমিন পর্যন্ত ভরে গেছে, সমুদ্র পর্যন্ত তোমাদের পাপে ভরে গেছে। যখন অতিরিক্ত পাপ করবা, বাড়িতে যখন সুদ ঘুষ ঢুকে যাবে, বাড়িতে যখন অন্যায় হবে, জুলুম হবে, স্ত্রীরা স্বামীকে বুঝবে না, সন্তানকে কেউ লক্ষ্য রাখবে না, সন্তান কোথা কি করছে, স্ত্রী কোথা কি করছে, কেউ যখন কাউকে লক্ষ্য রাখবে না, যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে, সুদ ঘুষ থেকে শুরু করে এমন কোনো পাপ নাই যে মানুষ করবে না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু কিছু আযাব চাকাবেন। মানে কি? এই হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এই হঠাৎ করে কিছু হয়ে যাবে, এই হঠাৎ করে বড়সড় কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল, এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব চাকাবেন। কিসের জন্য? লাআল্লাহুম ইয়ারজিউন, সে যেন বাকি জীবনটা একদম ক্লিন করে, বাকি জীবনটাকে সাফ করে, তওবা করে সে যেন ভালো মানুষ হতে পারে। কত মানুষকে দেখা যায় ভালো মানুষ সাইকেল চালাতে চালাতে পড়ে মরে গেল, তার মানে কি? ওটাও একটা ব্যাপার আছে। কত মানুষ লরির চাকায় ঢুকে গেল কিন্তু মরল না, এটাও কি? এটা আল্লাহ একটা কারিশমা। আল্লাহ ওকে দিয়ে কিছু মানুষকে বোঝায় যে দেখ আমি কি করতে পারি, এবং ওকেও বোঝায় যাতে করে মানুষ ফিরে আসে। তাই তো আল্লাহকে যেন চিনতে পারে, তাওহীদকে যেন প্রতিষ্ঠা করতে পারে, আমল যেন সঠিকভাবে করতে পারে, সমাজ থেকে অঘটন নোংরা জিনিস যেন দূরীভূত করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু মানুষকে এইভাবে করে আযাব দেন। কাউকে ডাইরেক্ট শেষ করে দেন, যেমন কি ফেরাউন অতিরিক্ত বেড়ে গিয়েছিল, এই জন্য ফেরাউনকে ডাইরেক্ট শেষ করে দিয়েছে। নমরুদ অতিরিক্ত বেড়ে গিয়েছিল, নমরুদকে ডাইরেক্ট শেষ করে দিয়েছে, এদের দুনিয়া থেকে এদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আর যারা হয়তো ভালো মানুষ কিংবা মানুষের গীবত করছে, পরনিন্দা করছে, চুগলামি করছে, আল্লাহ ওকে আযাব দেবে, কিছু দুনিয়া ভিত্তিক আযাব দিয়ে ওকে টেনে নিয়ে আসবে, বলবে আর করিস না, এই কাজ আর করিস না। কেন? এর পরবর্তীতে যদি করিস তাহলে আরো খবর খারাপ আছে। তাই আমি বলি যে আমলের জগতে আমলকে বোঝাতে গিয়ে আমি এতগুলো জিনিস এর পেছনে যুক্তি টেনে নিয়ে আসলাম। কারণ হচ্ছে যে আপনি যত আমলে করুন, যদি আল্লাহর রহমত না থাকে, পরিবারকে যদি মেনটেন না করতে পারেন, গুনাহ থেকে যদি বাঁচতে না পারেন,
তাহলে সেই আমল আপনার কার্যকরী হবে না। তাই আসি, এটা হচ্ছে শাওয়াল মাস চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আমরা যে যেমনভাবে পারবো আমরা এই শাওয়াল মাসের সিয়ামকে আমরা রাখার চেষ্টা করব। কেন? যদি রাখি ইনশাআল্লাহুল আজিজ ফরজে যত ঘাটতি আছে সেগুলোও পূরণ হয়ে যাবে এবং একটা বছর সমপরিমাণ রমাজানে একটা বছর সমপরিমাণ রোজা রাখার সমতুল্য আল্লাহ কি আমাদেরকে ফজিলত দান করে দেবেন, একটা বছরের ফজিলত দান করে দেবেন। তা আমরা আসি, প্রত্যেককে আমরা এই সিয়ামকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। একদিন পরে পরে হলেও চলবে, পরস্পর 6টা হলেও চলবে। এক কথায় মাসের মধ্যে আপনি যদি 6টা পূরণ করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ ফ্যাসিলিটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল ইজ্জাতে কারিম তুমি আমাদের সকলকে শাওয়াল মাসের সিয়াম সম্পর্কে শাওয়াল মাসের সিয়ামকে গুরুত্ব দেওয়ার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের সকলের গুনাহকে তুমি ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সমাজকে তুমি ফিতনা মুক্ত সমাজ বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।